হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সোহেব স্যার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল HackerX। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা টেসলা কয়েল। তো এর নাম মিনি টেসলা কয়েল। বিজ্ঞানী নিকোলা টেসলা সর্বপ্রথম এর আবিষ্কারক। তিনি স্বপ্নে একবার দেখতে পেয়েছিলেন যে তারবিহীন কিভাবে বিদ্যুৎ প্রবাহ করা হয়। তিনি এটা অনেক গবেষণার ফলে এরকম একটা টেসলা কয়েল, যদি এটা অনেক ছোট এই জন্য আমার নাম দিচ্ছি এটা মিনি টেসলা কয়েল। এটা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন 1891 সালে। তো তার আবিষ্কার ছিল অনেক বড় এবং আমরা এটার একটা ছোট মডেল দিছি তারই থিওরিতে বানানো। তো আপনারা যদি এই ভিডিওটা পুরো ফলো করে থাকেন তাহলে এরকম একটা মিনি টেসলা কয়েল বানাতে পারবেন। তো অনেক কথা হলো, তো চলুন এটা কিভাবে বানানো হলো এবং এটা বানাতে কি কি প্রয়োজন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা এরকম একটা খোলা সিরিঞ্জ নিয়েছি। তারপর এর মাথার চারদিকে নাইফ কাটারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাথাটাকে আলাদা করে নিলাম। কপার ওয়্যারকে সিরিঞ্জের উপরে পেঁচতে হবে, প্রায় 350 পেজ। এর কম বা বেশি হলেও কোনো প্রবলেম নেই। তো আমাদের পেঁচানো হয়ে গেছে। এখন একটা মোটা তার দিয়ে কয়েলের উপরে 6টি পেঁচ দিব। এখন মূল সার্কিটটি বানানোর পালা। তো এখানে আমরা ব্যবহার করতেছি D710 ট্রানজিস্টর এবং অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক। ট্রানজিস্টরের বিপরীত পাশে হিটসিঙ্ক পেস্ট লাগিয়ে দিচ্ছি যেন অতিরিক্ত গরম না হয়। এখন ট্রানজিস্টরটি হিটসিঙ্কের স্ক্রু দিয়ে লাগিয়ে দিলাম। সংযোগ করার সুবিধার্থে এরকম একটি বোর্ডে কয়েল এবং ট্রানজিস্টরটি সেটআপ করে নিচ্ছি। এখন মোটা কয়েলের উপরের প্রান্তের সাথে ট্রানজিস্টরের দ্বিতীয় লেগে সোল্ডারিং করে নিচ্ছি। 10K রেজিস্টরের একটি প্রান্ত ট্রানজিস্টরের প্রথম প্রান্তে এবং রেজিস্টরের আরেকটি প্রান্ত মোটা কয়েলের নিচের প্রান্তে সোল্ডারিং করে নিচ্ছি। কপার কয়েলের নিচের টার্মিনাল নাইফ কাটারের সাহায্যে ছুলে নিচ্ছি যেন ইনসুলেশন ভালোভাবে উঠে যায়। এরপর এই টার্মিনালটি ট্রানজিস্টরের প্রথম প্রান্তে সোল্ডারিং করে নিচ্ছি। এই সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য এরকম একটি ডিসি ফিমেল পোর্ট ব্যবহার করতেছি। পোর্টের নেগেটিভ প্রান্ত ট্রানজিস্টরের তৃতীয় লেগের সাথে এবং পজিটিভ প্রান্ত রেজিস্টরের এই বিপরীত প্রান্তে সোল্ডারিং করে নিচ্ছি। তো আমাদের টেসলা কয়েলটি কমপ্লিট। দেখতে পেলেন এটা বানানো কত ইজি। আপনারা চাইলে কিন্তু এরকম একটা বানিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন। তো আমার হাতে একটি দেখতে পাচ্ছেন টিউব লাইট। এখানে কোনো তার লাগানো নাই, কোনো সোর্স দেওয়া নাই, কোনো শক্তির উৎস নাই। তারপর এটা আপনাকে ম্যাজিকের মতো জ্বালাই দেখাবো। তো দেখুন, মাঝখানে আমি ধরলাম।
আর সবচেয়ে মজার বিষয় কি, ইউটিউবে অনেক ভিডিও আছে যে এরকম ফ্রি এনার্জি, ফ্রি এই সেই অনেক কিছু আছে ফেক ভিডিও। তো আমরা পরে এটা জানতে পারলাম, আমরা নিজে পরীক্ষা করে দেখলাম যে ফ্রি এনার্জিগুলো কীভাবে কাজ করে, সেটা আমি এখন আপনাদের দেখাবো ফ্রি এনার্জিগুলো কীভাবে কাজ করে। তো আমরা এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলাম। তো এখন যেটা করব, এরকম একটা সাদা বোর্ড নিছি, এত সাদা বোর্ড, এখানে কোনো কিচ্ছু নাই। তো আমরা এটাকে আগে বসাই নিলাম, কয়েলের উপরে বসাই নিলাম। আর এটা দেখেন, এটার নিচে আমরা কোনো কিছু করিনি, ফেক ভিডিও না। আমরা আরও দেখাতে চাচ্ছি যে ইউটিউবে যে ফেক ভিডিওগুলো করে বা ফ্রি এনার্জি করে এটা কিভাবে করে। তো ধরুন এটা একটা টেবিল, আর টেবিলের নিচে আমরা আর কি মিনি যে টেসলা কয়েলটা ওটা রেখে দিছি। আর এই তো টিউব, এখানে কোনো সংযোগ নাই, আর এই টিউবের ভেতরে কোনো ব্যাটারি সেট করা সম্ভব না। তো দেখুন আমি যখন টেবিলের উপরে রাখলাম সঙ্গে সঙ্গে টিউবটা জ্বলে উঠলো। আবার যখন আস্তে আস্তে উপরে তুলতেছি তখন টিউব জ্বলা বন্ধ করে দিচ্ছে। তো দেখুন, আবার দেখুন ভালোভাবে দেখুন, আমি কিন্তু হাতও সরাই নিছি। এইভাবে কিন্তু আপনারা ইউটিউবে মেলা অনেক ভিডিও দেখে প্রতারিত হন যে ফ্রি এনার্জি, এবং সেটা আপনারা বানান কিন্তু কাজ করে না। আমরা এরকম ফ্রি এনার্জির অনেক কয়টা ভিডিও বানাইছি, কাজ করেনি, আমরা হতাশ হয়ে গেছি। তারপরে যখন এই টেসলা কয়েলটা বানালাম আর এটা পরীক্ষা করে দেখলাম, তো এইভাবে ওনারা ফ্রি এনার্জিগুলো করে দেখায়। তো আশা করি আমাদের এই মিনি টেসলা কয়েল প্রজেক্টটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা এই ধরনের প্রজেক্ট পছন্দ করে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের HackerX চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের নতুন নতুন প্রজেক্ট, বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার ছোট সাইজে আমরা বানায় দেখাবো আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে নতুন এরকম আরেকটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা